অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি শাইনি ঘোষ এবং তাকে চোখে চোখ রেখে কথা, অর্থাৎ কেন পরিষেবা থেকে তারা এখনো পর্যন্ত বঞ্চিত হচ্ছেন, না আছে জল, না আছে কল, কোনো কিছুই নেই, সমস্যার মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা, সোনারপুরের বাসিন্দারা। তারাই অভিযোগ করছেন জল চাই, রাস্তা চাই, এমনটাই দাবি করছেন বাসিন্দারা। প্রচারে বেরিয়ে কার্যত জনতা প্রশ্নের মুখে পড়তে হলো শাইনি ঘোষকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না। ভোট দিলেও হবে না, কাউকে ভোট দেবো না। বেরিয়ে জনতার প্রশ্নের মুখে পড়তে হলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাইনি ঘোষকে। শাইনিকে রাস্তা, জল নিয়ে একের পর এক প্রশ্ন ছুড়েছেন সেখানকার বাসিন্দারা। কতটা সমস্যার মধ্যে সেখানকার বাসিন্দারা রয়েছেন সেই বিষয়টি কার্যত শাইনি ঘোষকে যখন নির্বাচনী প্রচারে তারা সামনে পান তখন রীতিমতন সেই প্রশ্ন করেছেন সোনারপুরের বাসিন্দারা। শোনাই অভিযোগ। বাইরে বেরিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে নিয়ে যায়। দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, দুয়ারে সমুদ্র দিয়েছে। আর কোনো জায়গা নেই, ভোট দিয়ে কোনো লাভ নেই, কোনো পার্টিকেই ভোট দেওয়া ঠিক না। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব না আমরা। অভিযোগ সোনারপুরের বাসিন্দারা কি করছেন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে শাইনি ঘোষে তিনি কি বলেছেন শুনুন। জলের প্রকল্পের কাজ তো হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ চলছে। যে রাস্তাগুলো দেখছেন আপনারা, এটা খোদাই করা রয়েছে কারণ জলের লাইন বসা হচ্ছে। এগুলো তো একদিনের কাজ নয়, মানুষকে এটা বুঝতে হবে। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অনগোইং এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না, তৃণমূলের কাছে যাওয়া পাওয়ার কথা। যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম শাইনি ঘোষের। অন্যদিকে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি যাদবপুর কেন্দ্রেরই বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনির্বাণ বাবু, রীতিমতন প্রচারে বেরিয়ে কার্যত ক্ষোভের মুখে পড়তে হলো বাসিন্দারা। তারা পরিষ্কার করে বলছেন তারা দীর্ঘদিন ধরে জল পাচ্ছেন না, রাস্তার সমস্যা রয়েছে, তারপরেও তারা ভোট দেবেন তৃণমূল কংগ্রেসকে, এমনটা আশা প্রকাশ করছেন শাইনি ঘোষ। না, তারা ভোট দেবে না তৃণমূল কংগ্রেসকে, এটা তারা তাদের কথাবার্তায় পরিষ্কারভাবে তারা জানিয়ে দিয়েছেন। আমার প্রশ্ন হলো যে গত 12 বছর ধরে সরকার তাদের হাতে, গত 12 বছর ধরে পুরসভা তাদের হাতে, তাদের কাউন্সিলর, তাদের এমপি, তাদের এমএলএ, কিন্তু তারা এই পরিষেবাটুকু পৌঁছতে পারেনি মানুষের কাছে। এবং মানুষ যখন তাদের প্রশ্ন করছে তারা তখন আবার আশ্বাস দিচ্ছে। 12 বছর ধরে খালি আশ্বাস দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এই বেসিক গুলো তারা মেটানোর চেষ্টা করেননি। এবং মানুষ জানে যে এটা নরেন্দ্র মোদী করতে পারেন। 19,000 কোটি টাকা জল জীবন মিশনের অন্তর্গত পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার দিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে কোনো বকেয়া নেই হর ঘর জল মিশন এবং পানীয় জল পৌঁছে দেবার এই যে পুরো প্রকল্পের অন্তর্গত। এবং গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ এখনো পিছিয়ে আছে অন্যান্য রাজ্য থেকে, অন্যান্য রাজ্যগুলোর থেকে এখনো পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অর্থাৎ মানুষ, প্রশ্নটা যেটা হচ্ছে যে সাধারণ মানুষের কাছে পরিষেবাগুলো পৌঁছচ্ছে না কেন? অর্থ বরাদ্দ করা হয়েছে 520 কোটি টাকা, রাজপুর, সোনারপুর, এই বারুইপুর এলাকা নিয়ে 520 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জল সরবরাহের জন্য। ইতিমধ্যে সে কাজ শুরু হয়েছে। তারা জবাব দিক যে টাকাগুলো আসছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? তারা জবাব দিক যে তারা কাজগুলো কেন ডিলে করছে। যেহেতু নরেন্দ্র মোদীর প্রকল্প বলে সাধারণ মানুষের জন্য যে বরাদ্দ অর্থ রয়েছে, সেই অর্থ অর্থাৎ বরাদ্দ করা অর্থ যদি সাধারণ মানুষের কাছেই না পৌঁছে, সেই পরিষেবা না পৌঁছে, তাহলে তো এরকম ভাবে ক্ষোভ তারা প্রকাশ করবেনি। আপাতত আপনাকে ধন্যবাদ জানাবো।